অলি আউলিয়াগণের মাজার শরীফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। ইসলামের প্রকৃত আদর্শ অমীয় রূপ সুধারও পরিপন্থী। অধ্যত্বপূর্ণ চরম বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো উগ্রবাদী এ সকল হামলা দেশের নবী প্রেমিক, অলি প্রেমিক, মাজার প্রেমিক, কয়েক কোটি তৌহিদি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, অনুরাগ ও অনুভূতিকে চরমভাবে ক্ষতবিক্ষত করছে। গতকাল রাতে সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজারে সংঘর্ষ হয়েছে, লোকজন হতাহত হয়েছে। ইতিমধ্যেই মাজার বিরোধীরা গোপন পরিকল্পনা করছে আগামীকাল 11 সেপ্টেম্বর 2024 তারা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা এবং জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের পিতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফে হামলা করবে। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি কখনোই শরীয়তের বাইরে কোনো কিছু করেননি, কাউকে করতেও বলেননি। এখন ভক্ত অনুরাগীদের কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে তার দায়িত্ব তো অলি আউলিয়াগণের উপরে বর্তায় না। যারা লঙ্ঘন করে তাদের শাস্তি হতে পারে, কিন্তু যিনি ইসলামের প্রচারক সেই অলির মাজারে তো কেউ হামলা করতে পারে না। প্রিয় সাংবাদিক ভাইরা, হাজার বছরের আবহমান বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাধ্যমে। এদেশে ইসলামের সুশীতল ধারার সূচনা তিনাদের আগমনে। তারপর কয়েক শত বছরে ইসলামের মহান প্রচারক ও সংস্কারকদের মাধ্যমে দেশ জুড়ে ইসলাম আরো ব্যাপকভাবে প্রসার ও বিকাশ লাভ করেছে। ইসলাম এদেশে সিংহ দ্বার দিয়ে নয়, খিড়কি পথে প্রবেশ করেছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ আজ শতকরা 92% মুসলমানের দেশ। অথচ যারা এদেশে ইসলাম আনলেন তাদের মাজার শরীফেই মুসলমান নামধারী সংঘবদ্ধ এক শ্রেণীর ব্যক্তি বিশেষের অত্যন্ত গুরুত্বপূর্ণ উগ্রবাদী মহড়া হচ্ছে। 71-এর স্বাধীনতা লাভের পরে দশকের পর দশকে সরকার প্রধান, তার পরিষদ, বিরোধী দলীয় প্রধান সহ তার রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অলি আউলিয়াগণের মাজার শরীফ জিয়ারত করে রাজনৈতিক সভা সমাবেশ ও নির্বাচনী কর্মকাণ্ড সূচনা করেছেন। নির্বাচনে বিজয় লাভের পরে অলি আউলিয়াগণের মাজার শরীফ জিয়ারত করেছেন এমন নজিরও অনেক রয়েছে। আর শান্তিপ্রিয় জনসাধারণ মাজার জিয়ারতে অনাবিল শান্তি লাভ করে থাকেন। প্রসঙ্গত, মাজার হলো জিয়ারতের স্থান। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, তুরস্ক সহ অনেক দেশে অলি আউলিয়াগণের মাজার আছে। সেসব দেশে প্রতিদিনই সেখানে জিয়ারত পিয়াসী অগণিত মানুষের সমাগম হয়। সে সকল দেশে অলি আউলিয়াগণের প্রতি কি এমন বেয়াদবি ও অধ্যত্বপূর্ণ আচরণ করা হয়? হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়? এখানে বলতেই হয় শরীয়ত সম্মতভাবে আমরা জাকের পার্টি মাজার জিয়ারত করি, তবে কোনো ধরনের শিরকের সাথে জাকের পার্টি লিপ্ত নয়। আর মাজারে স্পষ্টতই বলা আছে সিজদা করা নিষেধ। আরেকটি বিষয় শ্রদ্ধার সাথে বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত হচ্ছে না, ভবিষ্যতে কি এখানেও বাধা দেওয়া হবে? জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব কখনো শরীয়তের এক চুল বাইরে যান নাই। দুনিয়ার সকল স্বাদ পরিত্যাগ করে ইসলামের প্রচার প্রসারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মনে রাখতে হবে, শান্ত, স্নিগ্ধ, একতা, সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা ও উদারনৈতিক আদর্শ সুরভি কল্যাণময় জীবন সংস্কৃতির ধারা অলিয়া আউলিয়াগণের মাধ্যমে সচল হয়েছে ও বিকাশ লাভ করেছে। এ প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে হয়, এদেশে আজ রাষ্ট্রধর্ম ইসলাম, এই অবদান কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ক্ষতবিক্ষত হৃদয়ে তাই আজ হৃদয়ে প্রশ্ন জাগে
যাদের অবদান ও সীমাহীন ত্যাগ প্রতীক্ষা এদেশে ইসলাম আজ মুক্ত স্বাধীন পরিবেশে কোন কারণে, কোন উদ্দেশ্যে, কোন দুরভিসন্ধি চরিতার্থে সেই অলিয়া উলিয়াগণের মাজার শরীফে মাজার বিরোধী মহড়া, হামলা, লুটপাট ও ভাঙচুর চলছে। কি অদ্ভুত বৈপরীত্য! হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা, অথচ মুসলমানদের জন্য শান্তির ইসলাম, মানবতার ইসলাম, অগ্রগতির ইসলাম যারা আনলেন তাদের মাজারে হামলা করছে মুসলমান নামধারী এক শ্রেণীর উগ্রবাদী। এর চেয়ে ন্যাক্কারজনক, দুঃখজনক, বেদনাদায়ক আর কি হতে পারে? সংক্ষুব্ধ হৃদয় দ্বিতীয়বার স্বাধীন নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সামগ্রিক যাত্রায় নবী প্রেমিক, অলি প্রেমিক, মাজার প্রেমিক ও তৌহিদ প্রিয় কয়েক কোটি মানুষের প্রয়োজন কি নেই? উন্নয়নের মূলধারা থেকে আমরা নিজেদের সরিয়ে এনে এই কোটি মানুষকে শুধু নিজেদের রক্ষায় দিনরাত হামলা, ভাঙচুর প্রতিরোধে ব্যস্ত থাকবো? এই মানুষগুলো কি মুক্ত, স্বাধীন, ভালোবাসার নতুন বাংলাদেশে চরম বৈষম্যের শিকার হবে? যদি তাই হয় তাহলে কোটি মানুষ কি ইসলামের সাম্য, শান্তি, সহনশীলতা, অহিংস, ভ্রাতৃত্বের বিশ্বাস সংরক্ষণে রুখে দাঁড়াবে? তবে কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ থাকা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। বিনীতভাবে অনুরোধ করছি, আর বিভাজন নয়, আর বিভক্তি নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি বিষয় পরিষ্কার করতে হয় আবারও, জাকের পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলে ছিল না, কখনই বিএনপি নেতৃত্বাধীন 36 দলেও ছিল না। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা স্বতন্ত্র অবস্থানে অহিংস আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। অতীতেও আমাদের এই অবস্থান স্পষ্ট ছিল, বর্তমানেও আছে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারে, সে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অলিয়া উলিয়াগণের সকল মাজার আজকের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে, আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আমাদের অবস্থান, আমাদের যাতনা এবং বেদনা, আমাদের কর্তব্য কর্ম আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, তবে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আজকের যে সংবাদ সম্মেলনের যে বিষয়, প্রাসঙ্গিক বিষয় আপনার পরিচয়টা বলবেন প্লিজ, আপনার হাউস বলবেন। রহমান, আমি ডিবিসি নিউজে কাজ করি। সম্প্রতি সময়ে যে সকল ঘটনাগুলি উল্লেখ করলেন আপনি, এটির প্রতিবাদে আপনাকে কোনো কর্মসূচি বা কোনো মানববন্ধন বা কোনো কর্মসূচি দিবেন কি? দেখেন, আমরা যেটা চাই, জাকের পার্টি অহিংস আদর্শে বিশ্বাস করে, সেজন্য আজকে আমরা জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমরা অবহিত করলাম। আপনারা যদি এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনার সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো অবশ্যই ব্যবস্থা নেবেন। আমরা লিখিত বক্তব্যে বলেছি যে আমরা আর বিভাজন চাই না, আমরা বিভক্তি চাই না। নতুন মুক্ত দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশে সকলের বাক স্বাধীনতা থাকবে, পরমত সহিষ্ণুতা থাকবে। আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি, কিছু কিছু শরীয়ত বিরোধী কাজ হতে পারে, হয়ে থাকতে পারে, সেটা আমরাও সমর্থন করি না, কিন্তু সেটা দেখার জন্য